দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণীদের নিয়ে গুজব ছড়ানো নিউজ বন্ধ করুন এবং একই সঙ্গে প্রাণী হত্যার বিষয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে যে আসলে অমানবিকভাবে কিন্তু পশুদের হত্যা করা হয়, আঘাত করা হয়। সেই সব বিষয়ে কিন্তু সোচ্চার অ্যানিমালস লাভার্স অব বাংলাদেশ তাদের এই সোসাইটিতে কিন্তু এখন আজকে প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকেই জানবার চেষ্টা করবো যে কেন তারা এখানে দাঁড়িয়েছেন এবং তাদের উদ্দেশ্যটাই বা কী। একটু জানবার চেষ্টা করবো যে আসলে কেন আপনারা এরকম একটা উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছেন। আমরা দাঁড়িয়েছি যে আমাদের দেশের পশু নিয়ে নিরাপত্তা নিয়ে অনেক আইন আছে, কিন্তু সেটার কোনো প্রয়োগ নাই, তার মধ্যে মানুষের মধ্যে সচেতনতা নাই। তারপরও মানুষ এটা নিয়ে অনেক নেগেটিভ ধারণা রাখে পশু পাখি নির্যাতন নিয়ে। এর মধ্যে আমাদের যে জি নিউজ রিপোর্টার যারা সাংবাদিক, তারা রিসেন্টলি কোনো তদন্ত ছাড়াই একটা ঘটনাকে কেন্দ্র করে মানে একটা হত্যা হয়েছে, সেটা তদন্ত হয় নাই, পোস্টমর্টম হয় নাই, কে করছে সেটার কোনো প্রমাণ নাই। তারপর তারা সেটা বলছে যে কুকুর মেরে ফেলছে, খেয়ে ফেলছে। এই ধরনের একটা নিউজ করার কারণে গণহারে কুকুর হত্যা হয়েছে ওই এলাকাতে। তো আমরা চাই এরকমভাবে নির্বিচারে কোনো প্রাণী হত্যা না হোক, আর এটা যে আইন আছে সেটা প্রয়োগ করা হোক, জনমনে সচেতনতা প্রয়োগ করা হোক, এগুলো নিয়ে আরও বেশি প্রচার করা হোক। আমরা চাই এগুলো নিয়ে মানুষের মধ্যে আরও জ্ঞান বাড়ানো হোক এবং নির্বিচারে প্রাণী হত্যা না হোক। দর্শক শুনছিলেন তাদের আসলে বক্তব্যে ফুটে উঠছিল সে বিষয়টি, আসলে প্রাণীদের উপর যে অমানবিক নির্যাতন, অমানবিক যে আঘাত করা হয় সে বিষয়ে তারা কিন্তু সোচ্চার। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। পশু হত্যার বিষয়ে আপনারা বন্ধে আপনারা এখানে মানববন্ধন করছেন, আরও কি বিষয়গুলো আপনারা উল্লেখ করবেন এর সঙ্গে? পশু হত্যার পাশাপাশি পশু হত্যা তো চলছে, এছাড়া নানা বিষয় আছে, যেমন কি ঢাকা শহরে আমরা অন্য শহর বাদ দিলাম, অন্য শহর তো অনেক মানুষজন গ্রামগঞ্জের। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খাওয়াতে গেলে দেখা যায় কিছু মানুষ দাঁড়িয়ে যায়, রাস্তায় খাওয়ানো যাবে না, এই জায়গায় খাওয়ানো যাবে না, আপনি কুকুর বাসায় নিয়ে খাওয়ান। এটা কি কোনো ধরনের কথা হতে পারে? রাস্তায় মানুষ আছে, মানুষ খাওয়ান। রাস্তায় কোনো গরিব মানুষ থাকলে আপনি কি তাকে বাসায় নিয়ে গিয়ে খাওয়ান নাকি রাস্তায় খাবার দেন? তাহলে রাস্তার কুকুরদের আমরা রাস্তায় খাবার দিব না তো কোথায় খাবার দিব? এই ধরনের সমস্যা আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হয়। এখানে যতজন আছে আমরা সবাই কুকুর খাওয়াই, সবারই ভোগ করতে হচ্ছে। রাস্তায় কুকুর খাওয়ানো যাবে না, এর সামনে খাওয়ানো যাবে না, ওর সামনে খাওয়ানো যাবে না। খাবারটা আমরা কোথায় দিব? এই কুকুরগুলো খাবার কোথায় পাবে? নিয়মিত যে ডাস্টবিনগুলো আছে, এখন রিসেন্টলি ডাস্টবিনগুলোতে আবার গেটও লক করে দেওয়া হচ্ছে। কুকুরগুলো ঢাকা শহরে কুকুর কোথায় খাবার পাবে? তাদের তো একটা খাবারের সোর্স হচ্ছে এই ডাস্টবিন। আপনারা যদি ডাস্টবিনগুলো উচ্চতা বাড়িয়ে দেন, তাদের যদি লক করে দেন, ওরা তো খাবার পায় না। আর এর পাশাপাশি নৃশংসতা তো চলছে। দর্শক শুনছিলাম তাদের কাছ থেকে তাদের মন্তব্য সম্পর্কে। মিথ্যা অপপ্রচার করে হচ্ছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, যার কারণে বাচ্চারা প্রতিনিয়ত হচ্ছে ভয় পায়। আপু একটু কথা বলতে চাচ্ছি না, একটু জানতে চাইবো যে আপনারা এখানে যে বিষয়ে দাঁড়িয়েছেন সেটা স্পষ্ট, কিন্তু আপনাদের যে দাবি এটা কার্যকর করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমরা ইতিমধ্যে বাংলা ভিশন এবং ডিবিসি নিউজ চ্যানেলে রিপ্রেজেন্টেটিভ লেটার পাঠিয়েছি। ওনারা যদি রেসপন্স না করেন আমরা তাহলে হাইকোর্টে যাব। কারণ হচ্ছে এর পরবর্তীতে যেটা হবে, পুরা দেশে কুকুরের মতো নিরীহ প্রাণী মারা কন্টিনিউ হতে থাকবে এই অজুহাত দিয়ে যে কুকুর মানুষের নাড়ি ভুড়ি বের করে ফেলে, যেটার অ্যাকচুয়ালি কোনো প্রমাণ নাই। সেকেন্ড যেটা হবে, এরপর মানুষকে মেরে ডেড বডি ফেলে রেখে কুকুরের শিয়ালের দোষ দিবে। এই দুটো ঘটনাই ঘটতে পারে, যেটা আসলে মানে সাপোর্ট করার মতো না। একদিকে প্রাণীদেরও একটা রাইটের বিষয় আছে, প্রাণীদেরও একটা অধিকার আছে, ল আছে ওদের নিয়ে, যেটা লঙ্ঘিত হচ্ছে। হ্যাঁ, মানুষের অজুহাত দেখে পিটায় মারতেছে, ওরা তো বোবা প্রাণী, ওরা তো নিজেদের সাফাই নিজে দিতে পারবে না। সো আমরা এখন ওনাদের কাছে লেটার পাঠিয়েছি, আমরা ওনাদের রেসপন্সের ওয়েট করছি। আপনাদের একটু সংগঠনটা সম্পর্কে জানতে চাইবো যে এই সংগঠনের কার্যক্রম কি থাকে এবং আপনারা পশু নিয়ে কাজ করছেন, আপনাদের আসলে সাপোর্টটা কিভাবে পাচ্ছেন? আপনারা ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপোর্ট কিভাবে পাচ্ছেন? আমার অর্গানাইজেশনটা একটা অ্যানিম্যাল শেল্টার, এটা 2013 থেকে রান হচ্ছে এবং এটা আমি একাই রান করছি। এটা বাংলাদেশের প্রথম অ্যানিম্যাল অ্যাডপশন শেল্টার এবং শেল্টারিংয়ের পাশাপাশি আমরা রেস্কিউ কাজ করে থাকি এবং বিভিন্ন অ্যানিম্যাল অ্যাবিউজের বিরুদ্ধে এই ধরনের লিগ্যাল স্টেপ নিয়ে থাকি, ক্যাম্পেইন করে থাকি, প্রোটেস্ট করে থাকি। তো আমাদের মেইন কাজ অ্যাকচুয়ালি শেল্টার নিয়ে, এসব নিয়ে আমরা কাজ করি। মানে প্রাণী অধিকার, হ্যাঁ,
প্রাণী অধিকার সাপোর্ট করতে যা যা করা দরকার আমরা সেটা করি। দর্শক, শুনছিলাম তাদের কাছ থেকে আমরা তাদের যে চাওয়া পাওয়া এবং একই সঙ্গে তাদের যে বিষয়গুলো তারা তুলে ধরতে চেয়েছেন বিচারের ব্যবস্থার জন্য, সে বিষয়ে একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা কি চাইছেন এবং কেন আজকে এখানে দাঁড়িয়েছেন? পশুর প্রতি কেন মায়া? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অমানবিকভাবে মারা হয় পশুকে, কিন্তু আপনারা কেন উদ্যোগ নিয়ে এখানে এসেছেন? এই সময়টা কেন এখানে ব্যয় করছেন? আমাদের দাবি হচ্ছে কুকুর হত্যা বন্ধ করতে হবে। শুধু কুকুর না, প্রত্যেকটা পশু প্রাণী যারা আছে সবাইকে যেন হত্যা করে বন্ধ করা হয়। কারণ আমাদের দেশে আইন ঠিকমতো আপনার পালন করা হচ্ছে না, যার কারণে মানুষ যখন যেভাবে পাচ্ছে মারছে। কিন্তু ওরাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ। ওরা খেতে পারে না, ওদেরকে কিছু কিছু মানুষ খাওয়ায়, কিন্তু ওরা প্রত্যেকটা জায়গায় খাবার পায় না। ওরা খাবারের অভাবে ওরা মাঝে মাঝে হয়তো বা কামড় দিতে যায়। কারণ আপনি একটা মানুষ, আপনি যদি 2 বেলা না খাবার খান আপনার কেমন লাগবে? ওরা কিন্তু দিনের পর দিন না খেয়ে থাকে, তো এই কারণে মাঝে মাঝে হয়তো ওরা যায় আক্রমণ করতে যায়। তার মানে এনেছে তারা কামড় দিতে যায়, হয়তো কামড় দিয়েছে, ওরা অবুঝ। আল্লাহ ওদের বোবা প্রাণী হিসেবে সৃষ্টি করেছে। তো আমাদের সকলের উচিত এসব ব্যাপারে সচেতন হওয়া, ওদেরকে না মেরে ওদের প্রতি যেন আমরা হতে পারি, সচেতন হতে পারি। এসব ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। দর্শক, এই ছিল আসলে প্রেস ক্লাবের সামনে থেকে যারা আসলে পশুপ্রেমী রয়েছেন তারা কিন্তু কুকুর নিধনের পাশাপাশি পশু যে হত্যা করছে অমানবিকভাবে সেটার বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হয়েছেন এবং একই সঙ্গে অন্যদেরও সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে এর বিরুদ্ধে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটি বিচার ব্যবস্থা চাইছেন। সেই বিচার ব্যবস্থা যেন খুব দ্রুত হয় সেই আশা প্রত্যাশা রেখেই তারা আজকের এই মানববন্ধনটি করছেন। সেটি তাদের পাশাপাশি সকলের প্রত্যাশা হোক সেটি তারা জানাচ্ছেন। আব্দুল্লাহ জুবায়ের, ইত্তেফাক।